রানা রউফের পর ফের জালে আইএসআই এজেন্ট। কেন এই কথা বলছি? কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এসটিএফ এর জালে পাকচর সন্দেহে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় মোবাইল সিম পাকিস্তানে পাচারের অভিযোগ এদের বিরুদ্ধে। এই যে ধৃত রশিদুল, নাসিরউদ্দিন, শফিকুল, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারে এই তিনজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। রশিদুল হক এবং নূর, নাসিরউদ্দিন, সাফিকুল ইসলাম, এই তিনজনকে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয় এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। কিভাবে তারা তাদের চরবৃত্তি চালাতো? এসটিএফ সূত্রে খবর যে ভারতে থাকা যে সিম কার্ড, সেই সিম কার্ডগুলি তারা আগে সংগ্রহ করত, তারপরে বাংলাদেশে থাকা যারা পাক এজেন্ট তাদের হাতে পৌঁছে দেওয়া হতো এই সিম কার্ড, এবং সেখান থেকে বাংলাদেশের পাক এজেন্টদের মারফতে সিম কার্ডগুলি পৌঁছে যেত পাকিস্তানে এবং নেপালের কিছু অংশে, এবং পাকিস্তানে যারা আইএসআই সরাসরি রয়েছেন তাদের হাতে পৌঁছে যেত ভারতীয় সিম কার্ড। সেখান থেকে ভারতীয় সিম কার্ড ব্যবহার করে গোটা ভারত জুড়ে এই যে তাদের এই পাক গুপ্তচর বৃত্তি বা পাক যে হ্যান্ডেলার, তাদের সঙ্গে চরবৃত্তি করাতো এই সিম কার্ডগুলির মাধ্যমেই। এমনই তথ্য কিন্তু এসটিএফ এর হাতে উঠে আসে। সেই সিম কার্ডগুলি ট্র্যাক করা শুরু করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, এবং সেই ফাঁদেই কিন্তু এই তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং এসটিএফ সূত্রে খবর এই তিনজনের সঙ্গে আরো বড় একটা নেটওয়ার্ক কিন্তু বিস্তৃত রয়েছে, যারা এভাবেই এই ভারতীয় সিম কার্ড সঙ্গে থাকো। পাকচর সন্দেহে গ্রেফতার সেই ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। যে তিনজনকে ধরা হয়েছে, রানা রউফ এবং তারপর এবার জালে আইএসআই এজেন্ট। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান এবং এই তিনজনকে গ্রেফতার আপনারা দেখছেন। এসটিএফ এর জালে এই তিন, শফিকুল, নাসিরউদ্দিন এবং রশিদুল, তারা ভারতীয় মোবাইল সিম পাকিস্তানে পাচার করত। কোচবিহারের ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি। সাহেবগঞ্জ কোচবিহারের ছবি। স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে ধরলো, তাদেরকে নিয়ে আসা হলো, বের করা হলো তাদের গাড়ি থেকে। আবারও চলে যাই, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, এর আগে আমরা দেখলাম এই হামিম মন্ডল, তারপরে আমরা দেখলাম আরও এক আইএসআই এজেন্ট রানা রউফ, আর এবার এই তিন। কোথাও কি এরা একটা সম্মিলিতভাবে নেটওয়ার্ক চালায়? দেখো, তবে জানি না কি এটা পুরোপুরি একটা ভিন্ন মডিউল। এই যে মডিউলটা, এরা হলো গিয়ে নিজেরা ভারতীয় নাগরিক হয়ে এখান থেকে পাক এজেন্টদের হাতে বিভিন্ন তথ্য তুলে দিত, বা পাক এজেন্টদের সুবিধার জন্য ভারতীয় যে অ্যাক্সেসগুলো মূলত সিম কার্ড ব্যবহারের জন্য পাকিস্তানি সিম কার্ড দিয়ে ভারতীয় নেটওয়ার্ক কিন্তু কার্যত গঠন করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় যে সিম কার্ডগুলো পাক এজেন্টদের কাছে, হ্যান্ডলারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এরাই কাজ করত। এবং তোমায় জানালাম কীভাবে পৌঁছে দিত। বাংলাদেশে যারা পাক এজেন্ট বা হ্যান্ডলাররা বসে রয়েছে বা গুপ্তচররা ছিল, তাদের হাতে তারা এই সিম কার্ডগুলি তুলে দিত, এবং সেখান থেকে পাকিস্তানের বিভিন্ন জায়গায়, পাকিস্তানের যে পাঞ্জাব রয়েছে সেখানে এবং নেপালের বিভিন্ন জায়গায় ভারতীয় সিম কার্ডগুলি পৌঁছে যেত। তারপরে সেই সিম কার্ড দিয়েই চলতো এদের গোপন হ্যান্ডলারদের গুপ্তচর বৃত্তি। বিভিন্ন জায়গায় তাদের স্লিপার মডিউল, গুপ্তচররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনটা অভিযোগ সামনে আসছিল, এবং তারা এই সিম কার্ডগুলি ব্যবহার করেই কিন্তু অনবরত এদের সঙ্গে যোগাযোগ রাখত। এবং সরাসরি যে অভিযোগটা এর বিরুদ্ধে আসছে, দীর্ঘদিন ধরে এরকমভাবেই ভারতীয় সিম কার্ড তারা পাকিস্তানি এই আইএসআই এজেন্টদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ঘুরপথে। একটা বড় কিন্তু চোরা চালান এবং বড় একটা র্যাকেটের পেছনে কাজ করছে। শুধু এই তিনজন নয়, এছাড়াও আরও বেশ কয়েকজন আছে, এমনটাই কিন্তু সন্দেহ এসটিএফ এর। এর আগেই এসটিএফ খবর পেয়েছিল যে এরম ভাবে কিন্তু ভারতীয় সিম কার্ড কোন একটা র্যাকেট তারা পাকিস্তানে। ওকে রৌনক, এবার আমরা সরাসরি একটু কোচবিহারে নজর রাখি। সাহেবগঞ্জে সহকর্মী শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, এই যে তিনজনকে সাহেবগঞ্জ থেকে ধরা হলো, তারা এখানে কতদিন ধরে থাকছিল, কিভাবে তাদেরকে ধরা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি রুমেলা, এসটিএফ এর কাছে এসটিএফ গোপন সূত্রে খবর পায় যে দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানা, এই সাহেবগঞ্জ থানার কিন্তু তিন দিক বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘেরা, এবং এই সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট, কালমাটি সহ একাধিক গ্রামে আইএসআই চর লুকিয়ে রয়েছে, এমন একটা তাদের কাছে গোপন সূত্রে খবর আসে। এবং গতকাল রাতে এসটিএফ এর বিশেষ দল তারা সেই গ্রামগুলোতে অভিযান চালিয়ে সেখান থেকে যেটা এখন পর্যন্ত জানতে পারছি, তিনজনকে, রশিদুল, সৈফুল এবং নাসিরউদ্দিন নামে তিনজনকে তারা গ্রেপ্তার করেছে। তাদের
এসটিএফ এর যেটা দাবি, আইএসআই এর চর হয়ে তারা কাজ করতো, চর হিসাবে কাজ করতো এবং দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় ডেরা বেঁধে কাজ করছিল। এই এলাকার খবরাখবর সীমান্তে সব কিছু তারা কিন্তু খবরাখবর নিয়ে তারা পাঠাতো, এমনই তাদের একটা এসটিএফ এর দাবি। এবং এই তারা আইএসআই চর এই সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে এবং কিছুক্ষণ আগে তাদেরকে দিনহাটা আদালতে আজকে তোলা হয়েছে। আমরা এখন রয়েছি দিনহাটা আদালতের সামনে আচ্ছা। এবং দিনহাটা আদালতের বিশেষ যে কোর্ট আছে সেখানে বসেছে এবং এরপরই কিন্তু তাদের এসটিএফ তাদের নিজেদের হেফাজতে নিবে, নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কারা জড়িত। এই যে সীমান্ত লাগোয়া গ্রাম, একদম বাংলাদেশি যে লাগোয়া গ্রামগুলো আছে সেই গ্রামগুলিতে আরও কোনো তাদের সহকর্মী আছে কিনা, আরও কোনো আইএসআই চর লুকিয়ে আছে কিনা, তারা কতদিন ধরে রয়েছে, তারা এখানকার বাসিন্দা কিনা, না তারা ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া ওপার থেকে এসে ওকে শুভঙ্কর, আমাদের নজর থাক।